হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আজকে আমি সকাল 10:30 বাজে ঘুম থেকে উঠেছি এবং সকালবেলা ঘুম থেকে উঠে একটু ব্যায়াম করছি। কারণ আজকে ভেবেছিলাম যে কলেজে যাব, সেই কারণে একটু তাড়াতাড়ি উঠছি, নাহলে আমি সবসময় 12টা বাজে ঘুম থেকে উঠি। তো এই যে আমি এখন এখানে ওজনটা মেপে নিচ্ছিলাম। দেখছি যে আস্তে, আস্তে আমি অনেক মোটা হয়ে যাচ্ছি, ওজনে বেড়ে যাচ্ছি। তো মার ঘরে এসে দেখি যে এখানে আমার মা কাজল তৈরি করতেছে। তো এই কাঁসার প্লেটের উপরে হচ্ছে গরম পানি এবং নিচে হচ্ছে তেলে ভেজানো একটি নরম কাপড় দিয়ে হচ্ছে পুড়িয়ে এরকম কাজল তৈরি করছে। এটা হচ্ছে একেবারে অথেন্টিক কাজল। সব উপকরণ এখানে রাখা। এই যে তো কাজল হতে থাকুক। আর এইখানে আমি আজকে কলেজে যাব, ইউনিভার্সিটিতে প্রথম দিন যাব, সেই চিন্তা করে হচ্ছে ব্যাগ গুছাচ্ছিলাম। তো আজকে যেহেতু আমার সুইং ক্লাস ছিল, সেই কারণে আমি সুইংয়ের সমস্ত জিনিস, সুতা-টুতা, হাবি-জাবি যা লাগে সমস্ত কিছু হচ্ছে ব্যাগে ভরে নিচ্ছিলাম। আর এটা হচ্ছে আমার সুইং ক্লাসের সাবমিশন। এখানে 16x16 ইঞ্চি করে হচ্ছে একটা কুশন কাভার তৈরি করতে বলছিল। তো হাতে যেহেতু সময় ছিল, এই কারণে হচ্ছে বানায় রাখছিলাম। তো আজকে এটা নিয়ে যাব, সেই কারণে ভাঁজ করে ব্যাগে ভরছি। তো ব্যাগে দেখলাম যে দীর্ঘ 1 মাসে অনেক ময়লা ধুলাবালি পড়ে গেছে, সেই কারণে একটু ঝাড়তেছিলাম। কারণ এই 1 মাসে একটু ব্যাগে হাত দেওয়া হয় নাই, সেই কারণে একটু ঝাড়া দিলাম। তো এখন হচ্ছে ব্যাগে সব কিছু ভরে নেওয়ার পালা। তো আজকে যেহেতু একটা মাত্র ক্লাস, 2টা বাজে, সেই কারণে হচ্ছে আমি শুধু সুইংয়ের জিনিসগুলো নিব, এছাড়া তেমন কিছু নিব না। আমার 2টা থেকে 5টা পর্যন্ত ক্লাস হবে। আপনাদের সাথে একটা কিউট জিনিস শেয়ার করি। তো এই যে এই ব্যাগটা হচ্ছে হোমমেড, মানে আমি নিজের হাতে তৈরি করছি এই ব্যাগটা, এই পার্সটা। তো এটার ভিতরে আমি এটা টাকা ভরে এটা ব্যবহার করা অলরেডি শুরু করে দিছি। আরেকটা জিনিস, এই যে ছোট্ট একটা পকেট, এটা হচ্ছে আমি নিজের হাতে সেলাই করেছি। এটা ব্যাগে অ্যাটাচ ছিল। আমার ফোন ক্যারি করার জন্য আমি অ্যাটাচ করেছি। ইতিমধ্যে দেখা যাচ্ছে ব্যাগে ফোন রাখলে আমার ফোনটা একদম নিচে পড়ে যায়, আর হচ্ছে অনেক চাপ খেয়ে ডিসপ্লেটা ভেঙে গেছে, সেই কারণে ব্যাগটা অ্যাটাচ করেছি। তো গুছাতে আমি গোসল করেও আসছি। তো এর মধ্যে দেখি যে আমার মা হচ্ছে বিরিয়ানি রান্না করতেছে। অবাক ব্যাপার না? বিরিয়ানি রান্না করতেছে আর আমি হচ্ছে এখানে পান্তা ভাত খাইতেছি। কারণ হচ্ছে আজকে পানি ছিল না, কারেন্ট ছিল না, সেই কারণে হচ্ছে তাড়াতাড়ি করে রান্নাও করে নাই। তো এখানে আমি যেহেতু 2টা বাজে আমার ক্লাস, আমি চলে যাব, সেই কারণে হচ্ছে আমি এখানে তাড়াহুড়া করে পান্তা ভাত খাচ্ছিলাম। পান্তা ভাত খাওয়ার সময় আমার কাছে মনে হলো যে পান্তা ভাতটা খুব একটা মজা লাগছে না। তো ওখানে আমি বেরেস্তা দিয়ে হচ্ছে পান্তা ভাতটা খাওয়া যখন শুরু করছি, তো পান্তা ভাত আসলেই অনেক মজা ছিল। যে বেরেস্তা দিয়ে পান্তা ভাত কে খাইছেন? অনেক মজা ছিল, ট্রাস্ট মি, অনেক মজা ছিল। তো এইখানে হচ্ছে আমার মা কাঠবাদাম দিতে ভুলে গেছে, মানে রান্নার অর্ধেক প্রসেসে আমার মা কাঠবাদাম বেটে তারপর হচ্ছে দিল। আর এখানে হচ্ছে গরম পানি বসাইতেছে। তো এখানে আমি ভাবলাম যে খাওয়ার পরে আমার কাছে মনে হয়েছে যে আমি একদমই যাব না, আমার অনেক ক্লান্ত লাগতেছে, সেই কারণে আমি শুয়ে পড়লাম সুন্দরভাবে, কারণ আজকে আমি যাব না। তো এই যে আমার ব্যাগ, আমার জামা কাপড় সব কিছু বের করা, কিন্তু আমি আজকে ইউনিভার্সিটিতে যাচ্ছি না। মাঝখানে এসে আসলে মত পাল্টালাম। তো ঘুমানোর থেকে ওঠার পরে যেহেতু আমি দুপুরবেলা খাইছি, তো আমি আর বিরিয়ানি টিরানি খাইতে পারি। পরে বিকেলবেলা ঘুম থেকে উঠে আমি হচ্ছে ভাবলাম যে সবাই তো বিরিয়ানি টেস্ট করে ফেলছে, তো আমি কেন বাদ যাবো? তা আমি খাওয়া শুরু করে দিছি। তো ট্রাস্ট মি, অনেক বাজে হয়েছে বিরিয়ানিটা। ঠিক আছে, আমার মা হচ্ছে কার কাছ থেকে যেন রেসিপিটা দেখছে, যে রান্না করছিল সে খুব মজা করে রান্না করছিল, বাট আমার মা হচ্ছে যার কাছ থেকে রেসিপিটা নিয়ে রান্না করছে, সেই রেসিপিটা ফলো করে রান্না করতে গিয়ে হচ্ছে একদম ভচকাই দিছে, মজা হয় নাই। হ্যাঁ, আমার মা কিন্তু এমনি রান্নালে, নিজের রেসিপি নিজেরভাবে রান্নালে কিন্তু খুবই মজা হয়, কিন্তু অন্যের কাছ থেকে শুনে দিছে, এখন আর মজা লাগে না। তো ওই যে বলছিলাম না কাজল, এই যে সেই কাজল আমার মা হচ্ছে একটা কৌটার ভিতরে ভরে রাখছে কাজলটা। তো খাওয়া দাওয়া করার পরে হঠাৎ করে, মানে সন্ধ্যাবেলার এই টাঙ্গাইলের মিষ্টি নিয়ে আসছে। টাঙ্গাইলের এই চমচমটা খুবই মজা ছিল। আমি কখনো মিষ্টি খাই নাই, কারণ হচ্ছে আমি মিষ্টি একটা পছন্দ করি না, কিন্তু এটা ভাবলাম যে একটু টেস্ট করে দেখি। তো টেস্ট করার পরে আসলে অনেক মজা ছিল চমচমের মিষ্টিটা। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। এটা আমার একেবারে নতুন চ্যানেল। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।